জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কম বেশি সবারই পিকনিকের আয়োজন থাকে। আমরা বছরের প্রথম পিকনিক করার জন্য চলে যাই কাশিমপুর গাজীপুরে। ঢাকা থেকে মাত্র 1 ঘন্টা ড্রাইভে আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশনে। জায়গাটা এত সুন্দর আর খোলামেলা যেটা বলে বোঝানো যাবে না। ভেন্যুতে পৌঁছে আমরা বসে পড়ি নাস্তা করার জন্য। নাস্তায় ছিল নেহারি, পাতলা খিচুড়ি, সাতকরা দিয়ে বিফ, ছিটরুটি আর মজাদার আচার। আমি আমার নাস্তা শুরু করি ছিটরুটি দিয়ে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম নেহারি খেতে কার না ভালো লাগবে। নেহারিটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। এক বাটি গরম ধোয়া ওঠানো নেহারি আমি খুব ঝটপট খেয়ে ফেলি। সাতকরা দিয়ে গরুর মাংস আমি এই ফার্স্ট ট্রাই করলাম, আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। পাতলা খিচুড়ির সাথে গরুর মাংসের কম্বিনেশনটা কিন্তু সেই ছিল। ভাইয়া আর আমি দুজনে কিন্তু সাতকরা দিয়ে বিফটা অনেক বেশি এনজয় করেছি। এই বাসার নানা ভাই 1976 সালে লন্ডন থেকে ড্রাইভ করে 1 মাসে ঢাকায় এসেছিলেন। এই ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ব্রেকফাস্ট শেষে আমরা সবাই মিলে আউটডোরে যেয়ে বসি। ওখানে গরম গরম চা আর দুধ চিতই পিঠার আয়োজন করা হয়েছিল। খাওয়ার পর্ব শেষ করে সবাই ব্যস্ত হয়ে যায় খেলাধুলা নিয়ে। আমি দোলনায় দোল খেতে খেতে সবার বাস্কেটবল খেলা এনজয় করছিলাম। ঢাকায় আমরা যান্ত্রিক জীবনে এত ব্যস্ত হয়ে পড়ি যে খেলাধুলার সময় হয়ে ওঠে না। সবাই বাস্কেটবল ম্যাচ অনেক এনজয় করে। আমি পুরোটা ম্যাচ ওখানে বসে ভাইয়াদের খেলা দেখেছি। এই গেমটা ছিল সবচাইতে বেশি ইন্টারেস্টিং। লাহিন মামার সাথে এই গেমে কেউ জিততে পারেনি। টেবিল টেনিস খেলার জন্য কিন্তু আয়োজন করা হয়েছিল। পুরা মাঠ জুড়ে ছিল বিভিন্ন ধরনের খেলার আয়োজন। এই পিকনিকে যে প্রতিটা মানুষই বেশ অনেক এনজয় করেছে। মাঠের এক কোণে ছিল খুব সুন্দর ক্ষেত। মামা আর আঙ্কেল মিলে ক্ষেত থেকে কয়েকটা বাঁধাকপি তুলে নিয়ে আসেন। পিকনিকে আমার দায়িত্ব ছিল সব সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করার। দুপুরবেলা আমাদের খাবার পিক আপে করে নিয়ে আসা হয়। মোরগ পোলাও আর বোরহানি আনা হয়েছিল সুব্রত আলী কেটারিং থেকে। এই মোরগ পোলাওটা আমি আগেও ট্রাই করেছিলাম। এদের খাবারের মান আর স্বাদ নিয়ে বলার মতো নতুন করে কিছু নেই। তাদের কেটারিং এর খাবার বেশ আগেও অনেকবার আমার ট্রাই করা হয়েছে। ঢাকার বাইরেও যে তারা খাবার ডেলিভারি দিয়ে থাকে এটা আমার জানা ছিল না। পাতিল থেকে গরম গরম ধোয়া ওঠানো মোরগ পোলাও সার্ভ করা হচ্ছিল আর পাশাপাশি ঘরেও কিন্তু রান্নার আয়োজন ছিল। মাটির চুলায় রান্না করা হচ্ছিল হাঁস ভুনা। দুপুরে লাঞ্চের জন্য এতগুলো খাবারের আইটেম ছিল যে কোনটা ফেলে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না। ছোট থেকে বড় সবার পছন্দের আইটেম টেবিলে রাখা হয়েছিল। যেহেতু পিকনিকের আয়োজন শুক্রবার দিন ছিল, তো জুম্মার নামাজের পরপরই খাবার সার্ভ করে দেওয়া হয়। প্রতিটা আইটেমের স্বাদ অনেক বেশি মজার ছিল। ঘরোয়া খাবার আর কেটারিং এর রান্না দুটোই সার্ভ করা হয়। বুফে সিস্টেমে লাঞ্চের আয়োজন ছিল, তো যে যার পছন্দ মতো আইটেম গুলো তুলে নেয়। খাওয়া শেষে বিকালবেলা ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। একদল ফুটবল খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর অন্যরা নিজেদের পছন্দ মতো খেলায় বিজি ছিল। খেলাধুলা, মজাদার খাওয়া দাওয়া আর আড্ডা দিয়ে আমাদের একটা খুব সুন্দর দিন কাটে। বেশ অনেকদিন পর একটু ভিন্ন ধরনের পিকনিকে পার্টিসিপেট করায় আমার কাছে অনেক ভালো লেগেছে। এই শীতে কার কার পিকনিকে যাওয়ার প্ল্যান আছে তারা কমেন্টে জানিয়ে দিবেন। খেলাধুলা শেষে বিকালে নাস্তার আয়োজন করা হয়। নাস্তার পর্ব শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। আমরা যেখানে পিকনিকে গিয়েছিলাম এটা একটা প্রাইভেট প্রপার্টি। আলহামদুলিল্লাহ সবার সাথে মিলে খুব সুন্দর একটা দিন কাটালাম।